অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আশা করছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি, এখন 12:15 বাজে। আজ হলো ফ্রাইডে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালবেলা ওই একটা তরকারি করলাম পেঁপে আলু দিয়ে, রুটি দিয়ে খেলাম। আর ছেলেকেও খাইয়েছি আজকে ওটস কলা দিয়ে। অনেক দিন বাদে ওটসটা দিলাম, দেওয়া হয় না। ড্রাই ফ্রুটস আর দিইনি, কারণ সবে সবে জ্বর থেকে উঠেছে, তো হালকা ফুলকা একটু দেওয়ার চেষ্টা করছি। আর পুরো বডিতেও র্যাশ বেরিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। ডক্টর একটু সাজেস্ট করলেন একটা লোশন, ওটাই দিলাম। আর আজকে বাজার থেকে আবার ইলিশ মাছই এনেছে, ইলিশ মাছের ঝোলই করবো পাতলা, ওটাই বেশি ভালো লাগে খেতে। আর ছেলের জন্য এক পিস কাটাপোনা মাছ করে দেবো, পাতলা করে একটু ঝোল করে দেবো আলু দিয়ে, একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করে দেবো, ব্যাস এটাই। আর শাক ভাজা হবে লাল শাক ভাজা। শাকটা কাটতে হবে, মাছটা বসিয়ে শাকটা কাটতে যাবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটু সবজিগুলো কেটে নিই ঝটপট করে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। তো সবজিগুলো আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। একটু আলু দিলাম, ঝিঙে দিলাম আর বেগুন দিলাম। এই সবজিগুলো দিয়েই ন্যাচারালি আমি ঝোল করে থাকি। আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, পরে একটু বাটা লঙ্কা দেবো। ও মাছগুলো দিয়ে দেওয়ার পর তখন দেবো একটু, তাহলে লঙ্কার ফ্লেভারটা থাকবে, খুব ভালো লাগবে। আর অন্যদিকে শাক ভাজাটাও করে নিচ্ছি। একটু রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা করছি। এমনি মানে অন্যান্য শাকে আমার রসুন না দিলেও লাল শাকটায় মোটামুটি একটু রসুনটা খেতে পারি। অন্য কোনো শাকে আবার রসুন খেতে পারি না আমি। তো লাল শাকে একটু রসুনটা দেওয়ার জন্য একদম লাল করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের গন্ধটা মরে যাবে অনেকটা। আর এর মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়নটা দিতেই ভুলে গেলাম। পুরো অন্ধকার করে, পুরো বৃষ্টি নেমে এসেছে। এই কিছুক্ষণ আগে মানে সকাল থেকে আজকে একটু মেঘমেঘই ছিল, খুব একটা ঝলমলে রোদ ওঠেনি। আর এখন পুরো অন্ধকার করে বৃষ্টি নেমেছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন 3:10। এই সব কাজকর্ম সেরে এলাম, অনেকটা বেলা হয়ে গেল আজকে সব কিছু করতে। তো অল্প কিছু কাঁচা ধোয়া ছিল, সব কিছু সারতে হবে। ছেলেকে খাইয়ে দাইয়ে একেবারে সব কাজ সেরে গেলাম, ওর জন্য দেরি হয়ে গেল স্নানটা করতে। তো এরপরে একটা টিউশন ছিল 3:30 থেকে, ওটা ক্যান্সেল করে দিলাম। টায়ার্ড লাগছে অনেকটা, এই জন্য ক্যান্সেল করে দিলাম, কালকে পড়িয়ে দেবো। এখন লাঞ্চ করে নিই আগে, তারপরে কথা বলছি। এখন লাঞ্চে বসে পড়েছি, লাল শাক ভাজা আর ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে লাঞ্চটা করব। বৃষ্টি পড়ছে বাইরে, আর খেয়ে দিয়ে একটু ছোট্ট ন্যাপ নেব, এটাই প্ল্যান। ছুরি 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 দাঁড়া দাঁড়া, তাহলে এইটাই দিয়ে ঘুরিয়ে দিই। দাঁড়া, লাইট জ্বলবে। আমি তো গাইতেই পারবো না। এই দাঁড়া, দেখলেটাকে পাঠাচ্ছি। গুগলু, তোর বার্থডেতে তুই কি করবি? কেক করবো? হ্যাঁ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কাজের বউ গুগলু, গুগলু খাবি তো? হ্যাঁ, পুরি পুরি চাকর। বাবা রে বাবা, কেক খাচ্ছে দেখ। কেমন খেতে? তারা তো খাবি না? না আমি তো খাবো। এই না বৌমনি, ওই ভিডিওটা দেখে না, এমনি খাইতাম। তুমি এ বাবা, উনি করে দেবে। আমি কিছু দিয়ে কে? তুমি কে দেবে? খাবি গুগলু? এইটা খাওয়া, এইটা খাওয়া, এই যে ছোট পিস। আগে এটা খাওয়া। দাঁড়াও খাচ্ছি, আমার পেটে আর জায়গা নেই। তোমার মুখে ছুঁয়ে নে না, তুমি কোন খেতে? এটা তো এই ওটা খাবে। এই মা মা মা। 9:45 বাজতে যায়, কি অসম্ভব জোরে বৃষ্টি এসেছে, দেখাই একবার। আর এই দুষ্টুটার দুষ্টুমি তো মানে শরীর খারাপটা হওয়ার পর থেকে খুব জেদ হয়ে গেছে ওর, কথায় কথায় চিৎকার করছে, ভীষণ ট্যান্ট্রাম দেখাচ্ছে। কে এটা? গোপাল দাদা? বাবা, এখন ওর জন্য রুটি করব।
আজকে তো কাম্মার বার্থডে ছিল, তাই জন্য কাম্মা রোল খাওয়ালো। তার আগে আবার একটু চাউমিন খেলাম, ওপর থেকে দিল। তো এত কিছু খেয়ে আর ডিনার করব না, কিছু পেট একদম ভরা। আজকে আর ডিনার করবো না, এত কিছু খেয়ে ফেলেছি। এমনিতেই চেহারাটা তো বেড়েই চলেছে। কমানোর জন্য তো কোনো চেষ্টা নেই, উল্টে খেয়েই যাচ্ছে। আর মিষ্টি আর ফাস্টফুড, এই দুটোই হচ্ছে শত্রু আমার। মানে এই দুটো পেলে নাও করি না সেভাবে, ব্যাস যতটা পারি মানে একটু কম পরিমাণে খাওয়ার চেষ্টা করি, বাট যেইটুকুই খাই সেটুকুই আমার শরীরের জন্য অনেক বেশি। তো আর এই দুঃখের কথা কি বলবো তোমাদের। এখন যাই ছেলের জন্য রুটিটা করে নিই ঝটফট করে। You put down the phone